আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 9.2 এর সৃজনশীল অংশের 11তম পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে বোর্ডের দুটো সৃজনশীল কোশ্চেন আমি এখানে উঠিয়ে রেখেছি। ঢাকা বোর্ড 2020 আর রাজশাহী বোর্ড 2019। এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমি তোমাদেরকে করে দিব। অনেকগুলো অঙ্ক আছে যেগুলো তোমরা অলরেডি পারো, হ্যাঁ, একটু চেঞ্জ করে দিয়েছে, কিভাবে চেঞ্জ করেছে সেগুলো কার সাথে মিল আছে সেটা আমরা বুঝিয়ে দিব। এখন আমি প্রথমে 1 নাম্বারটা করছি, অর্থাৎ ঢাকা বোর্ড 2020 অঙ্কটা আমি করছি। দেখতে একটু উদ্ভট টাইপের, একটু অন্যরকম দেখতে, আসলে অঙ্কটা বেশ সহজ। দেখো প্রথমে উদ্দীপকে কি বলছে, উদ্দীপকের মানে কি দিচ্ছে, a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার, যেখানে c এর মানটা হবে এর চেয়ে বড়, a এর মানটা হবে b এর চেয়ে বড়। আচ্ছা, এটা কোনো আমরা এটা জাস্ট একটা কন্ডিশন দিয়েছি আর কি, এটা দিয়ে আমাদের আলাদা কোনো অঙ্কে কাজ করতে হবে না। তাহলে দুই দেখো 1 বাই cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল টু 2√3। তারপর প্রশ্ন হচ্ছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এত এর মান কত। এই অঙ্কটা হচ্ছে, আমি বলি, এই অঙ্কটা হচ্ছে 9.2 এর একটা অঙ্ক। ক নাম্বারটা আমি তোমাদেরকে পরিচয় করে দিই। এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 9.2 এর 22 নম্বর অঙ্কটা হচ্ছে ক। হ্যাঁ, তারপর আমি করে দিচ্ছি। দেখো প্রথমে কি দেওয়া আছে, এটার জন্য একটু কোনো ব্যবহার করতে হবে না। ক এটা হচ্ছে 1 না, সরি, এটা হবে 9 আর এটা হবে 10। তাহলে দেখো 9 এর ক, 9 ক কি আছে, আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এত এর মান কত। তাহলে আগে আমরা রাশিটা উঠাই, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে 4 cos কিউব আলফা, 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। দেখো 4 cos কিউব আলফা, আলফার মান কত, আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা বসিয়ে দাও আর এটাকে হোল কিউব করে ফেলো, মাইনাস 3 sin 2 30 ডিগ্রি। এখানে সাইড নোট দিবা, যেহেতু যেহেতু আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো কি হচ্ছে, কিউব আগে cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 আর sin 60 ডিগ্রি। তো কিউব মানে এটা কত, √3 উপর কিউব মানে হচ্ছে 3√3 আর 2 উপর কিউব মানে 8 মাইনাস 3 sin 60 ডিগ্রি মান কত, √3/2। তারপর দেখো 4 দিয়ে কাটলে 2, 3√3 ডিভাইড বাই 2 মাইনাস গুণ করলে কি হবে 3√3 ডিভাইড বাই 2, প্লাস মাইনাস কাটা যায় তবে 0। দেখো আনসার হচ্ছে 0। এটা হচ্ছে কয়ের আনসার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমি পরে অঙ্কটাতে যাচ্ছি, এটা মুছে ফেললাম। এখন দেখো খ, দেখো খটা কি বলেছে, প্রমাণ করো যে 1/sin θ ইকুয়াল টু এইটা। এটাকে প্রমাণ করার জন্য এটা লাগবে। আচ্ছা, আমি বুঝলাম কি করে এই টুটা লাগবে, কারণ এখানে c স্কয়ার আছে আর এখানে c স্কয়ার আছে, এটা দেখে বুঝছি যে এই টুটা নিব। তাহলে আমি দেখো, তাহলে আমরা লিখব উদ্দীপকতে পাই উদ্দীপক হতে পাই a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার। দেখো এটা আছে। এখন a স্কয়ার সাথে কিছু না 1 আছে, 1/cos স্কয়ার মানে কি, 1/cos স্কয়ার এর জায়গায় এ থাকো, 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার থিটা। আর b স্কয়ার সাথে কিছু না একটা 1 আছে, তো 1/cot স্কয়ার থিটা মানে কি, tan স্কয়ার থিটা। আর তুমি c এর সাথে একটা 1 লিখতে পারো, কারণ কোন সংখ্যার সাথে কিছু থাকার কারণে 1 হ্যাঁ সহগ হিসেবে থাকে। তাহলে c স্কয়ার সাথে কিছু না 1 আছে, 1 লিখলাম। এখন 1 এর পরিবর্তে দেখো
ওয়ানের পরিবর্তে কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কেন কেন লিখতে পারি দেখো, কারণ এখানে sec আর tan আছে, তাই sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা লিখতে পারি। তুমি বলতে পারছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা লিখবো কেন, আমার তো বাম পাশে sec আর tan আছে সেজন্য আমি এটা লিখেছি। এবার তুমি গুণ করে দাও, মাল্টিপ্লাই করো a sec স্কয়ার থিটা b স্কয়ার tan স্কয়ার থিটা c স্কয়ার দিয়ে গুণ করো c স্কয়ার sec স্কয়ার থিটা c স্কয়ার tan স্কয়ার থিটা। তারপর দেখো sec এর সাথে sec নিয়ে আসো, এটা তো sec আছে, এটা এই পাশে নিয়ে আসো, এটা ওই পাশে নিয়ে যাবে, তাহলে a স্কয়ার sec স্কয়ার থিটা আর এটা বামে নিয়ে আসো c স্কয়ার sec স্কয়ার থিটা। না তুমি এক কাজ করো, আমাদের আনতে হবে একটু করে দেখো c, তাহলে এটা ওই পাশে থাকো, এটাকে ওই পাশে নিয়ে যাবে আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই যে tan স্কয়ার c স্কয়ার, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে tan স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা, তাহলে c স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে a স্কয়ার sec স্কয়ার থিটা। দেখো কি কমন যায়, tan স্কয়ার থিটা কমন যায়, তাহলে কি থাকে c স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে, তাহলে এখান থেকে কি কমন যায় sec স্কয়ার থিটা কমন যায় c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে তুমি দেখো এটা দেখে বুঝতে হবে c স্কয়ার b স্কয়ার উপরে আছে, তার মানে এটাকে উপরে রাখতে হবে, তার মানে এটার নিচে এটা আনতে হবে, তুমি এটাকে এটার নিচে নিয়ে গেলে হবে না, তার মানে c স্কয়ার b স্কয়ার আর এটা এই পাশে আসবে, এটাকে বলা একান্তকরণ, আর এটার নিচে চলে যাবে এটা। দেখো তো এটা যা আছে তাই থাকবে, এখানে আর কিছু করার নাই। আর এটা sec স্কয়ার মানে কি, sec স্কয়ার মানে 1 cos স্কয়ার থিটা, আর tan মানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাই দেখো এটা যা আছে তাই থাকবে, তাহলে 1 এটা উল্টায় দাও, এটা কাটো, তাহলে 1 sin স্কয়ার থিটা 1 আমি বাম পাশে নিয়ে আসলাম একবারে, আর এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তারপরে কি হচ্ছে c স্কয়ার এটা, হ্যাঁ তাহলে দেখো স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে 1 sin থিটা ইকুয়াল টু √of ডিভাইড বাই c স্কয়ার প্রমাণিত। দেখো প্রমাণ হয়ে গেছে, দেখো চলে আসছে এটা প্রমাণ। তাহলে আমাদের ক আর খ শেষ, এখন আমরা গ করব। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, এখন আমি গ করব। দেখো এবার হচ্ছে গ, কটা কি বলেছে 2 নং থেকে এর মান নির্ণয় করো, 2 নং কি এটা, তাই এটা দেখো উদ্দীপক হতে কি পাই 1 cos a প্লাস sin a cos a 2√3। তোমরা 1 cos মানে কি sec a, আর sin cos মানে কি tan a 2 প্লাস √3। এখন sec a প্লাস tan a মান হচ্ছে এটা, তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো আমি এটা কার আদলে করছি সেটাও বলে দিই, এটা অ্যাকচুয়ালি 9.1 এর 23 নম্বরের আদলে করছি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু
এ মাইনাস বি। তারপর দেখো এটা মান আছে কি 2 প্লাস √3। তাহলে এটা কোথায় চলে যাবে 1 নিচে যাবে। তাহলে 1 নিচে গেলে কি হবে 2 প্লাস √3। আমি বলেছি না হরে রুট থাকতে পারবে না, তাহলে এটার বিপরীত চিহ্ন দিয়ে লবহরকে গুণ করবা। তাহলে কি হবে এটা বিপরীত চিহ্ন মানে এইটা দ্বারা। টু মাইনাস √3 দ্বারা গুণ করে। তা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, তাহলে 2 1 সাথে গুণ করলে এটা হবে। তার মানে কি হবে 2 মাইনাস √3 4 মাইনাস স্কয়ার। তারপরে তাহলে sec a মাইনাস tan এর মান কি আসছে দেখো, সুতরাং sec a মাইনাস tan ইকুয়াল টু 2√3। এটাকে দাও 2 নং সমীকরণ আর এটাকে দাও 1 নং সমীকরণ। তাহলে 1 আর 2 যোগ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব দেখো, আমি না মুছে ফেলছি, এটা মুছতেছি যেহেতু এই মানটা লাগবে, এটা মুছলাম না। হ্যাঁ 1 আর 2, তাহলে আমরা কি করব 1 আর 2 যোগ বিয়োগ করব। আমার কি দরকার আসলে দেখো, আমার এর মান দরকার। তাহলে আমি লিখব তাহলে দেখো তারপরে যোগ করলে কি হবে, টেনে টেনে কাটা 2 sec a কি হবে, এটা কাটা যাবে 4, 2 ওটা নিচে চলে যাবে, কি হবে 2 হবে কাটলে। দেখো sec এর মান 2 নাই, তাহলে sec মানে কি, sec মানে 1/cos। তাহলে বজ্র গুণন করলে কি হবে 2 cos 1। সুতরাং cos কি হাফ। cos কত ডিগ্রি মান হাফ, cos হাফ কত ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হাফ, তাই না, cos কাটা। সুতরাং এইগুলো কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, আমরা এই যে a এর ভ্যালুটা বের করলাম, এর মান, তাহলে আমাদের গটা হয়ে গেল। হ্যাঁ তাহলে এখন আমরা তাহলে নির্ণয় মান তুমি কি লিখবা, নির্ণয় মান a = 30 ডিগ্রি এটা লিখবা। হ্যাঁ এটা লিখে নিবা তোমরা, বুঝতে পারলাম। আমি এখন 10-এ যাচ্ছি, যেটা রাজশাহী বোর্ড 2019। তাহলে এখানে x এর মান cosec থিটা, y এর মান cot থিটা এবং z এর একটা ভ্যালু দেওয়া আছে, আর থিটা সূক্ষ্মকোণ মানে থিটার মানটা 90 ডিগ্রি ছোট কোণ বের হবে। তাহলে তোমরা দেখো কত দেখো sin a + 60 ডিগ্রি = 1 হলে a এর মান নির্ণয় করো। তো আমরা এগুলো অনেকবার করেছি দেখো। তাহলে ক হচ্ছে কত 10-এর ক, তা কি দেওয়া আছে দেখো, প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্ন মতে sin a + 60 ডিগ্রি = 1। তাহলে দেখো এটা দেওয়া আছে। তাহলে তুমি চিন্তা করো sin কত ডিগ্রি মান 1, তো সেটা তো তোমরা জানো, sin 90 ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1। তো sin কেটে দাও, তাহলে sin কেটে দিলে কি হবে a + 60 ডিগ্রি = 90 ডিগ্রি। তাহলে এবার তুমি একে রেখে 60 ডিগ্রি রাইট সাইডে নিয়ে যাও 60 ডিগ্রি। সুতরাং দ্য ভ্যালু অফ a = 30 ডিগ্রি। দেখো তাহলে আমরা পেয়ে গেছি, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এর মান। সুতরাং নির্ণয় মান কি, নির্ণয় মান a = 30 ডিগ্রি, আনসার 30 ডিগ্রি। নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো। আমি ক্ষতে যাচ্ছি,
এবার দেখো তোমরা খতে, খটা কি? খটা বলছে প্রমাণ করো যে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, ভেরি গুড। এটা এই অঙ্কটা তোমাদের সাথে একটু চালাকি করেছে। এই অঙ্কটা রেফারেন্সটা আমি দিয়ে নিই। অ্যাকচুয়ালি এই অঙ্কটা হচ্ছে বইয়ের কার অঙ্কের আদলে তৈরি করা হয়েছে সেটা আমি বলে দিই। এটা হচ্ছে 19 এবং 20, যে 9.1 19 20 অঙ্কের মতো হুবহু ওই অঙ্কটাই। দেখো এইভাবে আসছে। তাহলে খটা দেখো, খটা কি দেওয়া আছে, তুমি আগে মানগুলো দেওয়া দেখো। উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই এক্স ইকুয়াল টু কি, এক্স এর মান হচ্ছে কোসেক থিটা। তারপরে ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে কট থিটা। তারপর জেড এর মান কি, জেড এর মান হচ্ছে 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। তাহলে এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান। এখন দেখো, এখন আমি এটা লিখবো, কোনটা? এটা পুরো ইয়েটাই উঠাবো প্রশ্ন মতে, অথবা দেওয়া আছে তুমি লিখতে পারো। আমি এটাই উঠাই বাম পাশটাই, লেফট হ্যান্ড সাইড আমরা যেভাবে করেছি ওই অঙ্কটা, বইয়ের অঙ্কটা ওভাবেই করবো। জেড, তো জেড মানে কি? জেড মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস কস থিটা। তো তোমাদেরকে বলেছিলাম না, হরে যদি এরকম থাকে রুট দিয়ে কোনো সংখ্যা, সেই নিয়ম অনুযায়ী করছি। 1 প্লাস কস থিটা আছে, আমি 1 মাইনাস কস থিটা দ্বারা কি করব? গুণ করব। দেখো 1 মাইনাস কস থিটা, অর্থাৎ হরের বিপরীত সাইন দ্বারা 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। আমি কি করলাম? লব হরকে 1 মাইনাস কস থিটা দ্বারা কি করলাম? গুণ করলাম। তাহলে দেখো, আমি ঠিক বইয়ের অঙ্কটা, বেসিক অঙ্কটা যেভাবে করেছি ওই পদ্ধতিতে করছি, নতুন কোনো নিয়ম না। তাহলে দেখো 1 মাইনাস কস থিটা কটা? দুইটা মানে কি? 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, আর 1 কে এ ধরো আর কস থিটাকে বি ধরো, a প্লাস বি ইন্টু মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো দেখো 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার আর 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে কি? সাইন স্কয়ার থিটা, স্কয়ার রুটে কাটা, তাহলে 1 মাইনাস কস থিটা, এই যে স্কয়ার রুটে কাটা, আর এই রুটে এটার উপর রয়ে গেছে, তাহলে এটার উপরে এই যে এই রুটটা কাটা, তাহলে কি? সাইন থিটা। রুটটা এটার উপর আছে, হরের উপর আছে, স্কয়ার রুটে কাটা, তাহলে এটা থাকে। আবার আলাদা 1 নিচে সাইন থিটা আছে, এটা নিচে আছে, তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো 1 বাই কস থিটা 1 বাই সাইন থিটা মানে কি? কোসেক থিটার সূত্র, আর কস বাই সাইন মানে কি? কট থিটা। তাহলে আমাদের দেখো x মানে কি ছিল? x মানে ছিল কোসেক থিটা, দেখো x, আর কট থিটা কি ছিল? y। তাহলে দেখো চলে আসছে রাইট হ্যান্ড সাইড, দেখছো? হ্যাঁ, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড, প্রুফড। নিশ্চয়ই অঙ্কটা ভালো করে তোমরা বুঝতে পেরেছো। বেসিক অঙ্কটার মতোই আমি করেছি। আমি লাস্ট শেষ অঙ্কে যাচ্ছি, 10-এর গতে যাচ্ছি। দেখো 10-এর গতে এবার আমরা গ করব। তো এখানে এক্স ওয়াই আছে, এক্স এর মানটা লিখে নিই। উদ্দীপক হতে পাই এক্স ইকুয়াল টু কত? কোসেক থিটা, আর ওয়াই ইকুয়াল টু কত? কট থিটা। বলো এক্স ওয়াই, জেড এর মান দরকার নেই সেজন্য লিখি নেই, কারণ এই অঙ্কটার মধ্যে জেড এর ফাংশন নেই। তাহলে আমি প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 2x স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তোমরা 2x এর মানটা বসায় দাও, কোসেক থিটা, তাহলে স্কয়ার আছে, তাহলে কোসেক স্কয়ার থিটা একবারে বসায় দিছি। ওয়াই এর মান হচ্ছে কট থিটা ইকুয়াল টু 5। তারপর দেখো কোসেক থিটাকে তুমি সূত্র নিতে পারো। কোসেক মানে কি? 1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস কট থিটা, তাই না? তাই দেখো, এরপর দেখো 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, 2 প্লাস 2 কট স্কয়ার থিটা প্লাস কট থিটা, এটা। তাই দেখো তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? তুমি যদি সাজাও
তাহলে যেটা হবে 5কে বামে আনলে -5 হবে, তাহলে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হবে -3 হবে। আমি একবারই করলাম, 5 বামে আনলাম, আনার পরে -5 আর +2 বিয়োগ করলে কি হবে? -3 হবে। তারপর দেখো এখন এটা গুণ করলে কি হবে? মিডল ব্রেক 6 -6 cot স্কয়ার থিটা। তাহলে তুমি দেখো এগুলা মিডল টার্ম তোমরা জানো, cot থিটাকে 3 দিয়ে গুণ 6। দেখো তাহলে 3 cot থিটা -2 cot থিটা -3। দেখো তাই হয় কিনা? 3টা cot থিটা, 2টা বিয়োগ করলে একটা, আর গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে গুণ 6 6 cot স্কয়ার থিটা। তাহলে হয়ে গেছে। এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে কমন যায় cot থিটা। তাহলে 2 cot থিটা প্লাস 3, এখান থেকে কি কমন যায়? কিছু কমন যায় না। তাহলে 2 cot থিটা প্লাস 3, কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়। এই দুটো থেকে একটা আবার নাও কমন, তাহলে কি হবে? 2 cot থিটা 3 আর হচ্ছে cot থিটা -1 ইকুয়াল টু 0। দুইটা রাশি গুণফল 0 হলে আলাদা আলাদা তার 0 হবে। তাই 2 cot থিটা প্লাস 3 অথবা cot থিটা -1 ইকুয়াল টু 3। নিশ্চয় বুঝতে পারছো? বা 2 cot থিটা ইকুয়াল টু -3 বা cos থিটা ইকুয়াল টু -3/2। এটা গ্রহণযোগ্য না। কেন? কারণ cot থিটার মান ঋণাত্মক কোনো মান নেই, সেজন্য গ্রহণযোগ্য নয়। তাহলে 1 cot কত ডিগ্রি মান 1? দেখো cot কত ডিগ্রি মান 1? তা তুমি চিন্তা করো, cot কার বিপরীত? sec, সরি cot tan এর বিপরীত। cot যদি tan এর বিপরীত হয় তাহলে cot 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তার মানে কি? 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি আর tan 45 ডিগ্রি মান কি? ইকুয়াল। অর্থাৎ দেখো tan 45 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কারণ সুতরাং নির্ণয় আমার কি বলছে? মান। সুতরাং নির্ণয় মান চলে আসছে। মান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। হ্যাঁ, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এটা গ্রহণযোগ্য নয়, কারণ cot থিটার মান ঋণাত্মক কোনো মান নেই, তাহলে এটা গ্রহণযোগ্য। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো নিশ্চয়ই এই পর্বটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।